ঠাম্মি পূজারিনীকে নিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়েই যাবে, ঠিক সেই মুহূর্তেই ঠাকুর ঘরে আসে মহারাজ। মহারাজ এসে পূজারিনীকে বলে, কি ঝগড়ুটি, সবসময় তো ঝগড়া করার জন্য মুখিয়ে থাকেন, আর এখন যে ঝগড়া করার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনি কি সেটা জানেন? পূজারিনী তো অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে আছে। মহারাজ তখন নরম স্বরে বলে, সরি। সরি শুনে পূজারিনী, ঠাম্মি, মহারাজের বাবা সকলেই তো অবাক। মহারাজের বাবা বলেন, কেন রে সরি বলছিস কেন? মহারাজ বলে, সরি বলছি কারণ ভালো মানুষ বাবার ছবিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। এ কথা শোনার সাথে সাথে পূজারিনী কেঁদে ওঠে। পূজারিনী কাঁদতে কাঁদতে মহারাজকে বলে, আপনি আমার বাবার ছবিটা ভেঙে ফেললেন? মহারাজ বলে, আমার কি দোষ? হ্যাঁ, আমার কি দোষ? শোনো বাবা, তবে এই ঝগড়ুটি মেয়েটা ভালো মানুষ বাবার ছবি রেখেছিল আলমারিতে। আমি যেই না গিয়ে আলমারিটা খুলেছি, অমনি ছবিটা এসে আমার ওপরে পড়লো, আর একটু হলেই তো ছবিটা ভেঙে যাচ্ছিল। পূজারিনী বলে, তাহলে আমি ছবিটা কোথায় রাখতাম? মহারাজ তখন পূজারিনীর সামনে নিজের মাথা নিচু করে বলে, আমার মাথার ওপর। আপনি ছবিটা আমার মাথার ওপর রাখতেন, আর আমি আমার পূজনীয় শ্বশুরমশাইয়ের ছবি নিয়ে ঘুরে বেড়াতাম। পূজারিনী বলে, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। মহারাজ বলে, দেখেছো বাবা, দেখেছো, দোষ করেছেন উনি, আর এখন আমাকে রাগ দেখাচ্ছে। কোথায় মাথা নত করে থাকবে তা নয়, উল্টো আমাকে মেজাজ দেখানো হচ্ছে, সাহস তো কম নয়। পূজারিনী বলে, কে বলেছে আপনাকে আমার সাহস কম? শুনুন, আপনি ভালো করে শুনুন, আপনি আমাকে অবলা নারী ভাববেন না, আমি কিন্তু অবলা নারী নই। ঠাম্মি আর মহারাজের বাবা তো খিলখিল করে হাসছে। মহারাজ বলে, কে ভেবেছে আপনাকে অবলা নারী? আমি তো জানি আপনি মোটেও অবলা নারী নন, আপনি ঝগড়ুটি নারী। এই কথা শুনে পূজারিনী আরও চোখ বড় বড় করে মহারাজের দিকে তাকায়। মহারাজ মনে মনে ভাবে, এই রে, এইবার রেগে বম হয়ে গেছে। ঠাম্মি তখন মহারাজকে বলে, এই মহারাজ, যা ছবিটা আবার বাঁধিয়ে নিয়ে আয়। মহারাজ বলে, আমি পারবো না। ঠাম্মি বলে, যা বলছি। মহারাজ বলে, আমি পারবো না, কারণ ছবিটা ঠিক আছে। এই বলে মহারাজ ছবিটি পূজারিনীর সামনে ধরে, আর পূজারিনীর মনটা ভালো হয়ে যায়। সে ছবি নিতে চাইলেই মহারাজ সরিয়ে নেয়। পূজারিনীকে বলে, এই নিন ছবি নিন। আবারও পূজারিনী হাত বাড়ালে আবারও মহারাজ সরিয়ে নেয়। বারবার মহারাজ এমনটাই করতে থাকে। পূজারিনী বলে, কি করছেন কি আপনি? হ্যাঁ। এরপরেই মহারাজ কোনো কথা বলে না, ঠাকুরের ছবির পাশেই পূজারিনীর বাবার ছবি রেখে দেয়, আর তারপরেই প্রণাম করে। পূজারিনী তখন মনে মনে ভাবতে থাকে, কখনো মনে হয় লোকটা অনেক খারাপ, আবার কখনো মনে হয় লোকটা অতটাও খারাপ নয়। পূজারিনীর মহারাজের যতই ঝগড়া অশান্তি হোক না কেন, দিন দিন তাদের একে অপরের প্রতি সম্মান ভালোবাসাও বাড়ছে।